কালকে লাইভে আসেনি, আজ কিন্তু লাইভে আসছি আমি। বলো, একটা কথা কি, একটা কথা হলো, কথাটা হলো, যে গরু দুধ দেয় তাকে না গরুর মালিক বেশি ধোয়াতে থাকে, এটাই বাস্তব কথা। অ্যাকচুয়ালি আমাদের ঘর কোনটা আমরা নিজেরাই জানি না। যেখানে ছোট থেকে বড় হয়েছি, একসাথে ভাই বোন সবাই মিলে বড় হয়েছি, আবার দেখো বিয়ের পরে সেইখানে গেলে আমাদের কেমন দ্বিধা দ্বিধা লাগে, একটু মানে দ্বিধাবোধ লাগে। এটা করব যদি মা কিছু বলে, এটা করব যদি বোন কিছু বলে, এটা করব মা যদি কিছু খারাপ ভাবে। আমাদের জীবনটা কেমন বলো, মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি, মানে মেয়েদের কথা বলছি, মেয়েদের কিন্তু অ্যাকচুয়ালি লড়াই করে বাঁচতে হয়। এই যে শ্বশুরবাড়িতে আমরা থাকি, কত সাবধানে থাকি যেন না হাজব্যান্ড বাজে কথা বলতে পারে, আমাদের একটুখানি 19-20 হলেই উল্টো পাল্টা বলতে থাকবে, মারতে থাকবে, ধরতে থাকবে, তার ঘর থেকে বের করা দেওয়ার হুমকি। তাহলে আমাদের জায়গাটা কোথায় বলো তো? আমি তো আমাদের জায়গাটা খুঁজেই পাই না। আর যতই ভালো করে থাকি, যতই যাই করে থাকি, তার মধ্যে একটু ভয় লাগেও। এটা হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষের জীবনটাই বড় কঠিন, প্রচুর কঠিন মেয়ে মানুষের জীবন। তারপর আরেকটা কথা, মেয়েদের জীবনটা যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী সন্তান সব মেয়েদের কাঁধে পড়ে। যদি স্বামী কমজোরি হয়ে যায় তাও তাকে টেনে তুলতে হয়, বাচ্চা দেখতে হয়, সংসার দেখতে হয়, সমস্ত কিছু সংসারের কাজকর্ম থেকে সমস্ত কিছুই করতে হয়। আর স্বামীরা কাজ করুক না করুক, ওদের সংসারের কাজ কিন্তু করতে হয় না, ওরা খাবে দাবে খালাস, আর আমাদের সমস্ত কাজ আমাদের করতে হয়। এটা হলো মেয়ে মানুষ। অনেক পাপ করার ফলে মেয়ে মানুষ জন্ম নেয়। আর পুরুষ না থাকলে তো মেয়ে মানুষের কোনো দামও ছিল না, পুরুষরাই মেয়ে মানুষকে দাম দিয়েছে, তাই না? লাইভে চলে আসছি, অনেক বকবক করলাম।